এসেছি এঁচোড়ের ধামাকা নিয়ে। প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, কটা কাঁচা লঙ্কা আর নারকেল কুড়ো দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিচ্ছি। এবার যেটা করব, কড়াতে তেল দিয়ে, এটা সর্ষের তেলেই হবে, তার মধ্যে মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। এটা একটু ভালো করে কষিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব কিছুটা এঁচোড়। এটা আগে আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার হলুদ আর শুকনো লঙ্কার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম কিছুটা, দিয়ে দিলাম আলু ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে সর্ষে দিয়ে দিলাম। ওই বাটাটা এইভাবেই ঠাকুমা রান্না করে আমাদের খাওয়াতো, দারুণ হতো খেতে। একবার খেয়ে দেখো না তোমরা। কিছুটা কুচি কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার এই কষানোটা। এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম, গোটা গোটা ডিমও দিয়ে দিত এর ভেতরে। ভীষণ ভালো লাগতো। একটা লাইক শেয়ার করে দিও। একটু বাটার দিয়ে দিলাম। প্রায় আমার এটা হয়ে এসছে। এবার আমি এটাকে ঢাকনা খুলে এর মধ্যে কিছুটা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, তার উপর একটু বেরেস্তা দিয়ে রান্নাটা পুরো কমপ্লিট করছি ধনেপাতা কুচি দিয়ে। এবার তোমাদের জন্য